তা কেন মিতুল, আমরা সোহাগকে নিয়ে যাই না, আমরা ওকে যত্নেই রেখে দেবো। তুমি এত চিন্তা করছো কেন? মনোরমা, আমি তোমাকে খুব বিশ্বাস করি। তোমার উপর ভরসা করে আমি গুগলিকে ওই বাড়িতে ছেড়েছিলাম। আমি জানি তুমি গুগলিকে ভীষণ ভালোবাসো, তুমি প্রচন্ড স্নেহ করো। তোমাদের বাড়িতে থাকলে গুগলির যত্নার্থের একটু ত্রুটি হবে না, আমি সবটাই জানি। কিন্তু কাল গুগলির ব্লাড টেস্টের রিপোর্টটা সত্যি আমাকে খুব ভাবাচ্ছে গো। ও শরীরে বিষ কিভাবে এলো বলো তো? দেখো মিতুল, সেটা তো আমরাও ভাবছি। এর আগে তো কখনো কোনোদিন আমাদের বাড়িতে এরকম ঘটনা ঘটেনি। কিন্তু কাল আমাকে সঞ্চয়ন যা বলেছে, তারপর আমি আর কাউকেই ভরসা করতে পারছি না। সে সবকিছু শোনার পর আমার ভয়ে বুক শুকিয়ে যাচ্ছে। আমার সারাক্ষণ চিন্তা হচ্ছে গুগলিটাকে নিয়ে। আমি যদি সারাক্ষণ ওকে চোখের সামনে দেখতে না পাই, ভুলভাল চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে আসবে, আমি জানি সেটা। আমার মেয়েটাকে আমি আর হারাতে চাই না গো। মানে কি সব বলছো তুমি? তোমাকে কি বলেছে সঞ্চয়ন? ওর আগে স্ত্রীর ব্যাপারে সঞ্চয়ন আমাকে বলেছে ওর আগের স্ত্রীও ঠিক একই রকম ভাবে মারা গেছিল। কি শরীর খারাপ হয়েছিল সেটা কেউ বুঝতে পারেনি, কোনো ডাক্তার বুঝতে পারেনি। তারপর ও শরীর খারাপ হতে হতে ধীরে ধীরে এমন অবস্থা হয় যে ও বিছানায় মিশে যায়। তারপর অনেকে নাকি অনেক চেষ্টা করে, কিন্তু ওকে আর বাঁচানো সম্ভব হয় না। মনোরমাদি, আমার কি মনে হয় জানো তো, তোমার ছেলে এই যে সুখে সংসার করছে না, সেটা বোধহয় অনেকেরই সহ্য হচ্ছে না। এ তো দেখছি যেদিকে মন নিচ্ছে সন্দেহ শেষ অবধি আমার দিকেই আসবে। না 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 না, তাহলে এখনই এদের কথায় বেশি পাত্তা দেওয়া যাবে না। এরা এখন যা বলবে সব কিছুই কোনো না কোনোভাবে নাকচ করে দিতে হবে। সেই জন্যই আমি বলছি, গুগলি কয়েকদিন আমাদের সঙ্গে আমাদের বাড়িতে থাকুক। আমি সবসময় ওকে চোখে চোখে রাখবো। আর ওই বাড়িতে তো গুগলির চিকিৎসাতেও কোনো সমস্যা হবে না, কোলে দিদি তো রয়েছে। আসলে কি বলুন তো, যতদিন না পর্যন্ত আমার চোখের সামনে গুগলি পুরোপুরি সুস্থ হতে পারছে, আমি শান্তিতে থাকতে পারবো না। ও নিরাপদে থাকবে আমাদের বাড়িতে, কোনো অসুবিধা হবে না। কি বলতে চান আপনি? তার মানেটা কি, যে সোহাগ কি আমাদের বাড়িতে নিরাপদে নেই? সোহাগ, আমরা এইভাবেই জীবনের প্রত্যেকটা ধাপ একসাথে পেরিয়ে যেতে চাই। তুমি শুধু আমার সাথে থেকো। আর যদি আমি হাঁপিয়ে যাই, যদি আমার শরীর খারাপ লাগে, তাহলে আমি তোমাকে আমার কোলে নিয়ে নেব। থেকে যাও না আজকের দিনটা। আমি জানতাম তুমি এমন কিছু একটা বলবে। দেখো, আমারও তো তোমাকে ছেড়ে যেতে মন চায় না, কিন্তু কিছু উপায় নেই, তোমাকে যেতেই হবে। আসলে অনেক দূর থেকে অনেক অসুস্থ মানুষ আসেন আমার চেম্বারে, তাদের আমি ছাড়া কেউ নেই, আমি তাদের একমাত্র ভরসা। তাই আমি যদি চেম্বার বন্ধ রাখি তারা বিপদে পড়ে যাবে। তুমি চিন্তা করো না, আমি তো আবার আসবো। চলো। বলছি, সঞ্চয়নের সাথে না গুগলিকে একা উপরে যেতে দেওয়াটা ঠিক হলো না। গুগলি তো শরীর ভালো নয়, আর সঞ্চয়ন তো উপরে চেনেও না সেরকম কিছু। আমি যাই, আমি গিয়ে একবার দেখি। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? সেন্স নেই নাকি তোমার কোনো? বর বউ রোমান্টিক ভাবে ঘরে যাচ্ছ, তুমি তাদের পিছনে পিছনে চলে যাচ্ছ? কোথাও যাও না, এই যে আমি হাত ধরলাম, চলো আমার সঙ্গে আমার ঘরে চলো। শুভ দাঁড়াও না, এটা না ইয়ার্কি মারার মতো সময় নয়, আমাকে উপরে যেতে হবে। উপরে যাওয়াটা দরকার শুভ। আরে দাঁড়াও, তুমি দিন দিন যেন কেমন আনরোম্যান্টিক হয়ে যাচ্ছে। একটু রোম্যান্টিসিজমটা আনো ভিতরে। নিজেদেরটা তো বোঝোই না, অন্যদেরটাও বুঝতে দেবে না। আমি আনরোম্যান্টিক না? চলো 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 চলো। এই লাগছে লাগছে, এই দাঁড়িয়ে আমি চলে গেল, চলে কি হয়েছে? কি হয়েছে শুভ? এই শুভ, কি হয়েছে বল? আরে হাত চেপে দাঁড়িয়ে আছিস কেন? কোথায় হয়েছে? কি হয়েছে? পিঁপড়া কামড়েছে, পিঁপড়া কাঠ পিঁপড়া কামড়েছে। চিৎকার করছিস?
দুজনকেই বেশি বেশি করে খেতে হবে। আর কলি দিদি, বাচ্চাদের মতো জেদ করছো কেন? হ্যাঁ অর্কদা, তোমার বউকে একটু বোঝাও না। তুমি চিন্তা করো না মিতুল, আমি এখানে বসে আছি তো, সব না খেলে উঠতেই দেবো না। হ্যাঁ। আর গুগলি, তুমি খাবারটা না খেয়ে মুখের মধ্যে টোপলা করে নিয়ে বসে আছো কেন? টোপলা করে বসে আছে দেখি। গেল মুখের খাবারটা, গেল এক্ষুনি। এতটা খাবার দিচ্ছি সব যেন শেষ হয় গুগলি, কিচ্ছু যেন পড়ে না থাকে থালায়, বলে দিলাম আমি। আর ভালো লাগছে না মিতুল মা, খেলাম তো, তুই কতটা দিয়েছিস তুই দেখেছিস? এত খাই আমি। না খাস না, কিন্তু এখন থেকে খেতে হবে গুগলি। তুই দেখেছিস নিজের শরীরটার দিকে একবার, কতটা দুর্বল হয়ে গেছিস তুই। সবটা যেন শেষ হয়, আমি কোনো কথা শুনতে চাই না কিন্তু। এই গুগলি, তোর কত বড় বিপদ গেল বলতো? তোর শরীর ঠিক রাখতে হবে না? চুপচাপ খা। দেখ দাদা ভাই, গুগলি না হয় বিপদ থেকে উঠেছে, ওর শরীরটা উইক, ওকে তুই বেশি করে খাও, কিন্তু আমি আর খেতে পাচ্ছি না। কলি দিদি, তোমাকে এর থেকে আরো বেশি করে খেতে হবে। আচ্ছা, তোমার মধ্যে যে নতুন একটা প্রাণ বড় হচ্ছে, সে খেয়াল আছে তো? তুমি যদি ঠিকঠাক করে না খাওয়া দাওয়া করো, সে কোথা থেকে জোর পাবে? আর সে যদি জোর না পায়, তাহলে সারা বাড়ি জুড়ে হামা দিয়ে কে বেড়াবে? নিজের কথা না ভাবলেও তার কথা ভেবে অন্তত ঠিকঠাক খাওয়া দাওয়াটা করতে হবে, বুঝেছো? তোমার সাথে কথায় কে পারে বলো তো মিতুল? তুমি জানো যে কাকে কিভাবে মানাতে হয়। মিতুল মা, আমি আর পারছি না। এই গুগলি, একদম ঘ্যান ঘ্যান করবি না, সবটা শেষ কর। তোর খাওয়া হলে বাকিদের সবার খাবার তৈরি করতে হবে, সে খেয়াল আছে তোর? খুব সরো দিদি, তাড়াতাড়ি তৈরি করো না সবার খাবার। এরকম ভাবে টিসে টিসে খাওয়ালে না তুই বুঝবি কেমন লাগে। থাম তো, খালি পাকা পাকা কথা। গুগলি, গুগলি কি হলো? গুগলি, গুগলি কি হয়েছে মা? আবার বমি পাচ্ছে নাকি? হ্যাঁ রে, বুঝতে পারছি না। কি হলো বলো তো? অলকা, সঞ্চয়ন এসেছে? হ্যাঁ, সঞ্চয়ন এসেছে, আর ও এখানে কলিদি আর গুগলির জন্য কিছু ওষুধের নাম লিখে দিয়েছে। আমি যাচ্ছি, গিয়ে নিয়ে আসছি। আরে তুমি কেন যাচ্ছ? দাও আমাকে, দাও, আমি নিয়ে আসছি। না শুভ, আমি যাবো ওষুধের দোকানে। আমি দেখতে চাই এগুলো কিসের ওষুধ, আর তারপরেই কলিদি আর গুগলি এগুলো খাবে। মানে? মানেটা কিছুই নয় শুভ। কেন, আমি গেলে ক্ষতি কি? না দেখো অলকা, প্রশ্নটা লাভ ক্ষতির হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে তুমি কি ওষুধগুলো নিয়ে কারোর উপর সন্দেহ করছো? এদিকে তাকাও, কারোর উপর সন্দেহ করছো তুমি? কাউকে সন্দেহ করছি না শুভ, বাদ দাও আমাকে। দাঁড়াও, দেখো অলকা, তুমি তো আমার স্ত্রী, আমি তোমাকে খুব ভালো করেছি। তুমি কোন কারণে এটা করছো? কোন কারণ? শুভ, আমি পরে তোমাকে সবকিছু বুঝিয়ে বলবো, কিন্তু এখন আমার যাওয়াটা জরুরি। শুভ, অলকা, আমার কথাটা শোনো। তুমি কি সঞ্চয়নকে সন্দেহ করছো? শুভ, আমি তো কারো নাম করিনি, আর যদি সন্দেহের কথাই বলতে হয় তাহলে আমার সন্দেহের লিস্টে একজন নেই, অনেকেই আছে। তুমি আবার শুরু করলে? শুভ, আমি করিনি। শুভ, শুভ আমি করিনি, তবে এর শেষ আমি দেখেইছি। আর ওর ব্লাডে বিষ এলো কোথা থেকে? কি এমন হয়েছে ওর যার জন্য এই বাড়িতে আসার পরেও সমস্যাটা কিছুতেই কমছে না? সেটা তো আমারও প্রশ্ন। এতদিন ধরে নানান কারণে গুগলির অসুস্থতার জন্য তুমি সঞ্চয়ন এবং ওর বাড়ির লোকেদের ওপর সন্দেহ করছো, কিন্তু একবার ভেবে দেখো তো, গুগলি তাহলে এই বাড়িতে এসে কি করে অসুস্থ হলো, আর তার সাথে সাথে কলি বা কি করে অসুস্থ হলো? অলকা, আমার কথাটা শোনো, ঠান্ডা মাথায় ভাবো। সমস্যাটা সঞ্চয়ন এবং ওর বাড়িতে নয়, সমস্যাটা অন্য জায়গায়, আর সেটাকে অ্যাড্রেস না করে তুমি সঞ্চয়ন এবং ওর বাড়ির লোকেদের ওপর শুধু শুধু টার্গেট করছো। অলকা, তোমার মনে আছে তুমি আমাকে একটা কথা বলেছিলে, পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ কোনোদিন মেশাতে নেই। তুমি সেটাই করছো, তুমি ভুল করছো অলকা। এরকম শুধু শুধু কারোর উপর সন্দেহ করলে, কারোর উপর আঙুল তুললে প্রবলেমটা কিন্তু তোমারই হবে, সেটা ভুলে যাও না। ওষুধটা আমি আনছি। শুভ তো নিজেই ওষুধের দোকানে চলে গেল, আর যেভাবে ও রিয়াক্ট করলো, সঞ্চয়নকে কোনোভাবেই ও সন্দেহের লিস্টে ধরতেই চায় না। কিন্তু আমি তো এত সহজে সঞ্চয়নকে ক্লিন চিট দিতে পারবো না। সঞ্চয়নের আগে স্ত্রীও এইভাবেই মারা গেছিল।
কেন আগের জনেরও কি এভাবেই ফুড পয়জনিং হতো? কি হচ্ছে এটা? কে করছে সব? জানতে তো আমায় হবে। নমস্কার, আপনি হয়তো আমাদের চিনবেন না। হ্যাঁ নমস্কার। আমরা খুব দরকারে আপনার কাছে এসেছি দাদা। হ্যাঁ বলুন বলুন, কিভাবে হেল্প করতে পারি বলুন। আমার মেয়ের বিয়ে হয়েছে শ্যামবাজারের পিসি বোস লেনের চৌধুরী বাড়িতে। চলে যান এখান থেকে। দেখুন, আমি আপনাদের কোনো অসুবিধা করব না। আমি অনেক আশা নিয়ে এখানে এসেছি। আমি আপনাদের কোনো রকম ভাবে বিরক্ত করব না। শুধু মেয়ের ব্যাপারে কয়েকটা জিনিস জানতে এসেছি। দয়া করে আমার কথাটা শুনুন। পুলিশ দেখে ভয় পাবেন না। আমি এখানে ওনার রিলেটিভ হিসেবে এসেছি। আপনাদের সাহায্যের দরকার আমাদের। প্লিজ একটু কোঅপারেট করুন। আপনাদের কোনো সমস্যা হলে আমরা পুলিশরা আপনাদের সব সময় সাহায্য করব। আর আমরা এখানে কোনো জিজ্ঞাসাবাদের জন্য আসিনি। প্লিজ প্লিজ আমাদের কথাটা একটু শুনুন। কি হয়েছে? পুলিশ কেন? আরে তুমি পুলিশ কেন? তুমি এলে কেন বাইরে? তুমি ভেতরে যাও। চলো চলো ভেতরে চলো। না না আমি যাব না। আরে আমি শুনবো। আরে শোনার কিছু নেই, অন্য ব্যাপারে এসেছে, তোমার তো জানার দরকার নেই। তুমি যাও ভেতরে। না না, অনেক কষ্ট করে একটা আশার আলো পেয়েছি। দয়া করে এইভাবে মুখ ফিরিয়ে নেবেন না। আমাদের কথাটা একটিবার শুনুন। আচ্ছা ওরা কি জন্য এসেছে বলতে দাও না, আমি শুনবো। আমার মেয়েও বিয়ের পর ওই বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে। আমি সেই জন্যই আপনাদের কাছে এসেছি। দেখুন, আপনারা যদি কোনোভাবে সাহায্য না করেন তাহলে না জানি ওর কত বড় বিপদ হবে। চৌধুরী বাড়ির সম্পর্কে আমরা জানতে চাই। দয়া করে আমাদের এই সাহায্যটুকু করুন। আমি সব বলবো। চৌধুরী বাড়িতে আপনার মেয়েকে কেন বিয়ে দিয়েছেন? ওটা খুনে চৌধুরী, মেরে ফেলবে আপনার মেয়েকে। দিদি ভাই, এই দুনিয়ায় দাঁড়িয়ে কাউকে চোখ বুঝে কেন? চোখ খুলেও বিশ্বাস করা যায় না। আর সেখানে তুমি সঞ্চয়নের চোখ দেখে বুঝে গেলে যে ও ভালো ছেলে। গুগলিকে বড় করতে গিয়ে তো তুমি আমার থেকে অনেক বেশি টাফ সিচুয়েশনে পড়েছো। সেখানে তুমি জানো না যে মানুষ ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে? আমি জানি কতটা ভয়ঙ্কর হতে পারে, কিন্তু সেটা সঞ্চয়ন নয়। দিদি ভাই, এই সমস্ত ঘটনা সঞ্চয়নের দিকে ইঙ্গিত করছে। সঞ্চয়ন তো একজন ডক্টর। মেডিসিন আর তার এফেক্ট সম্পর্কে ও সব থেকে ভালো জানে। হ্যাঁ, আর গুগলির সাথে সব থেকে বেশি কিন্তু ওই থাকছে। আর সঞ্চয়ন যেখানেই থাকছে সেখানেই কেউ না কেউ অসুস্থ হচ্ছে। আর আগের বউয়ের বাড়ির লোকও কিন্তু সঞ্চয়নের নাম নিল। আর চন্দ্রানীদের ওই ভাঙা গ্লাস, ওই গ্লাসও কিন্তু গুগলির ঘরের জানলার বাইরে থেকেই পাওয়া গেছে। আর গুগলির ঘর মানে কিন্তু সঞ্চয়নের ঘর। দিদি ভাই চুপ করো, চুপ করো, চুপ করো তোমরা। এটা হতে পারে না। সঞ্চয়ন এরকম একটা কাজ কিছুতেই করতে পারে না। হাসপাতালে যে গুগলিকে বাঁচানোর জন্য সঞ্চয়ন ডাক্তারের কাছে এরকম অনুরোধ করছিল, সেটা কখনো কোনো খুনি করতে পারে না। ওর গুগলির জন্য আকুতি কি তাহলে মিথ্যে? আমি ভুল দেখলাম সেগুলো। আর অলকা, তুমি যদি যুক্তির কথাই বলো তাহলে তো সঞ্চয়ন উচিত ছিল নিজেকে গুগলির চিকিৎসা করা। ও তো পারতই সেটা করতে, কারণ ও তোর কাজটা আরো বেশি সহজ হয়ে যেত। কিন্তু সেটা তো ও করলো না। উল্টে ও জোর করে গুগলিকে কলি দিদির কাছে দেখানোর জন্য নিয়ে এসেছিল। কেন করলো সেটা বলো। দিদিভাই, তুমি শুরু থেকে শেষ অবধি একবার ভালো করে ভেবে বলো তো, তোমার একবারও মনে হয়নি যে সঞ্চয়ন যা যা করছে এসব কিছু আইওয়াশ? হ্যাঁ মিতু, ম্যাডাম কিন্তু ঠিকই বলেছেন। অতি ভক্তি কিন্তু অনেক সময় চোরের লক্ষণ হয়। কিন্তু গুগলিকে এভাবে তিলে তিলে শেষ করবে? সঞ্চয়ন এতটা ভয়ানক হতে পারে না। গোটা পৃথিবীটা খুব নিষ্ঠুর দিদিভাই। রোজ কত মানুষ ব্রুটালি মরছে, কত কনস্পিরেসি হচ্ছে, কত ক্রাইম হচ্ছে তুমি জানো? আমেরিকায় একটা লোক 11 বার বিয়ে করেছে, আর প্রত্যেকবারই সে তার আগের বউকে খুন করত। হ্যাঁ, আমিও দেখেছিলাম এটা ইন্টারনেটে। লোকটা নাকি প্রত্যেকবার তার আগের বউয়ের মৃত্যুর মিথ্যে কাহিনী শুনিয়ে সিম্প্যাথি গেইন করে পরের টার্গেটের মেয়েটার মন গলাতো। নিজেকে ভিকটিম হিসেবে দেখাতো, প্রত্যেকটা মানুষের কাছে ভালো মানুষ সেজে থাকতো, একটাও মানুষ ধরতে পারেনি। আর সেখানে তুমি সঞ্চয়নকে চিনে গেলে এত তাড়াতাড়ি? সঞ্চয়নের মনে কি আছে তুমি এখনো বুঝতে পারোনি দিদি। আমি ভাবতে পারছি না অলকা, কি বলছো তোমরা এসব? আমি কি করলাম অলকা? আমি এমন একজনের হাতে কুকুরকে তুলে দিলাম। খুব ভয় করছে আমার, খুব ভয় করছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। শেষ অব্দি সঞ্চয়ন এমনও হতে পারে?
এসে গেছো? তোমার জন্যই ওয়েট করছিলাম এতক্ষণ। এ কি এতগুলো টাকা? হ্যাঁ, তার কারণ এটা এখন অনেক জায়গাতেই দরকার পড়বে। সামনে এত বড় ডিসিশন, টাকাটা লাগবে। তোমার বাড়িতে কেউ কিছু বলেনি তো? দেখো, আমায় কে কি বললো তাতে আমার কিছু এসে যাবে না। আমি যেটা করব বলে ঠিক করেছি সেটা আমি করব। তুমি প্লিজ না করো না, এটা রাখো। এটা সত্যি এখন দরকার। আমি আসি। একবার যখন সন্দেহ হয়েছে তখন এর শেষ অবধি দেখেই ছাড়। সঞ্চয়ন যদি কিছু করতে চায় তখনই ওকে আটকাতে হবে। কি করে আটকাবেন ম্যাডাম? ওকে তো সামনাসামনি চার্জও করা যাবে না। আর শিক্ষিত ক্রিমিনালরা কিন্তু আরো বেশি ডেঞ্জারাস। ও নিজেকে কখনো এক্সপোজ করবে না। এর একটাই উপায়, 24 ঘন্টা সঞ্চয়নের উপর নজর রাখতে হবে। এক্সকিউজ মি ম্যাম, আমার একটা ফোন আসছে থানা থেকে। হ্যাঁ, আপনি কথা বলে আসুন। অলকা, গুগলিকে নিয়ে কদিন আমি ওই বাড়িতে থাকতে চাই। কি বলছো দিদিভাই? তুমি গুগলিকে নিয়ে আবার ওই বাড়িতেই যাবে? আমাকে তো জানতে হবে এই সব কিছুর পেছনে কে আছে। শুধু সঞ্চয়ন নয়, ওই বাড়ির প্রত্যেকটা মানুষের ওপর আমি নজর রাখতে চাই, প্রত্যেকটা মানুষের কাজের ওপর নজর রাখতে চাই। আর গুগলিও আমার সাথে সাথেই থাকবে, ওর আর কোনো ভয়ও থাকবে না, আমিও নিশ্চিন্তে থাকবো। কিন্তু দিদিভাই, দাদাভাই তোমাকে ওই বাড়িতে যেতেই বারণ করেছিল, আর সেখানে তুমি ওই বাড়িতে গিয়ে থাকবে। দাদাভাই কি রিয়াক্ট করবে একবার ভেবে দেখেছো? আর সঞ্চয়নরা, ওরা কিভাবে নেবে ব্যাপারটাকে? যে যাই ভাবুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। গুগলিকে বাঁচানোর জন্য যা করতে হয় আমি করব। তুমি আমার ঘরের লক্ষ্মীকে ঘরে ফিরিয়ে দিলে। তুমি জানো না মেয়েটার জন্য আমি যে কি চিন্তায় ছিলাম, কি বলবো তোমায়। আরে এটা কি করছো তুমি? আরে দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। এই তো কি সুন্দর দেখাচ্ছে। এসে থেকে দেখছি তোমার গলাটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। এরকম আরেকটা হার আমার কাছেও আছে, এই হারটা তোমাকেই ভালো মানিয়েছে। মনোরমা দিদি, তুমি কিন্তু একদম না করবে না। আমি যখন দিচ্ছি এটা তোমাকে নিতেই হবে। মিতুল, তো তুমি আমাকে সোনার হার দিলে, আমার খুব পছন্দ হয়েছে এটা। কতদিন ধরে আমার একটা এরকম হারের শখ ছিল, তুমি আমাকে এটা দিলে আমি তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো মিতুল আমি বুঝতে পারছি না। আমার না খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। এবার আমি আমার কাজ শুরু করব। সত্যিই মহিলার গয়নার উপর চূড়ান্ত লোভ আছে না নেই সেটা দেখতে হবে। অনেক খেলেছো তোমরা, আর নয়। ঘুমো মা, নিশ্চিন্তে ঘুমো। আর কোনো ভয় নেই তোর। তোর মিতুল মা এখন যেভাবে তোর মাথার কাছে বসে তোকে আগলে রেখেছে, ঠিক এরকম ভাবে সব সময় আগলে রাখবে। দেখি কে তোর কি ক্ষতি করে। মিতুল, তো তুমি আমাকে সোনার হার দিলে, আমার খুব পছন্দ হয়েছে এটা। কতদিন ধরে আমার একটা এরকম হারের শখ ছিল। মনোরমাদের সত্যি গয়নার উপর এত লোভ, সেই লোভেই গুগলির ক্ষতি করতে চায়। তাহলে তো আজ আমার থেকে গয়না পাওয়ার পর লোভটা আরো বেড়ে যাওয়ার কথা। লোভী মানুষের লোভ কখনো কমে না। তার মানে কাল থেকে গুগলি আর অসুস্থ হবে না।
গুগলির যদি একটু এদিক থেকে ওদিক হয় আমি এখান থেকে ওকে নিয়ে চলে যাব। সেটা মনের মধ্যে খুব ভালো করে জানে। আমি আছি তো গুগলি, আমি যখন আছি আর কিচ্ছু হবে না তোর। দেখি তোর আর শরীর খারাপ কি করে হয়, কেউ কি করে তোর আর কোনো ক্ষতি করতে পারে, আমার কাছ থেকে তোকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মিতুলও কি আমার মতনই সঞ্চয়নকে নিয়ে ভয় পাচ্ছে? সঞ্চয়ন গুগলিকে চাটা খাইয়েছিল, আর তারপরে এ ঘরে এসে, তাহলে কি অলকা ঠিক বলেছিল? সঞ্চয়ন সঞ্চয়ন চাই গুগলিকে মারতে। কেন এরকম করছে ও? কি চাই ও? তুই সুস্থ হয়ে যা, সব বিপদ কেটে যাক, তারপর ভেবেছি সবাই মিলে কোথাও একটা গিয়ে ঘুরে আসবো। আচ্ছা মিতুল মা, ওদিকে মিষ্টি পিসির শরীর কেমন আছে? মিষ্টি পিসি তো তোর মতো ওষুধ খাওয়ার জন্য বায়না ধরে না, সময় সময় ওষুধও খায়, ভুলেও যায় না। মিষ্টি পিসি ঠিক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। গুগলি সময় সময় ওষুধটা তো খেতে হবে মা। আজকেও খাইনি না ওষুধ সময় মতো, রোজের বায়না। কোনো বায়না করিনি, ঠিক সময় মতোই ওষুধ খাচ্ছি। আচ্ছা, সেটা তো রিপোর্ট আসলেই বোঝা যাবে। আচ্ছা মা, বলছি দুপুরের দিকে আর বমিটা কি হয়েছিল? না, এই বেলার কিছু হয়নি। ও, আর শ্বাসকষ্ট হয়েছে? আর না না, কিচ্ছু হয়নি। তুমি একদম চিন্তা করো না সঞ্চয়ন, এখন আমার একটা মা না, আমার দুটো মা, মানে ডাবল প্রোটেকশন। আমার আর কোনো রোগ হতেই পারবে না। আচ্ছা সঞ্চয়ন, তুই তো এইমাত্র ফিরলি, হাত পাটাও ধুসনি, হাজারটা রুগী হেঁটে এসেছিস। যা হাত পা ধুয়ে আয়, তারপর এসে গল্প করবি। না না, দাঁড়াও, ওষুধগুলো এনেছি, আগে বলে দিই কোনটার পর কোনটা খেতে হবে, তারপর যাচ্ছি। আচ্ছা মা শোনো, বলছি এই সাদা ওষুধটা কিন্তু এখনই খাওয়াতে হবে, হ্যাঁ, আর বাকিগুলো আমি পরে বলে দিচ্ছি কোনটা কোনটার পর। সঞ্চয়ন, আজকে সারাদিনে গুগলি 9 করে 14 বার তোমার নাম মনে করেছে। ও কিন্তু তোমাকে ছাড়া আপনারা ওনাকে একটু সাবধানে রাখবেন। খুব ভালো হয়েছে যে ব্লিডিংটা হয়ে গেছে, অনেকটা রিলিফ পাওয়া গেছে, নইলে ওই ক্লটটা জমে গেলে একটা রিস্ক থেকে যেত। আর জানো, ওর একটা ডিসপেন্সারি আছে, সেখানেও মাত্র 5 টাকার বিনিময়ে গরিবদের চিকিৎসা করে। আসলে এই হাসপাতাল থেকে দূরে যারা থাকেন তাদেরও তো চিকিৎসার দরকার হয়, তারা কি করবে? সেই জন্য ওই নিজের ইনিশিয়েটিভেই যতটা হয় চেষ্টা করছি আর কি। সঞ্চয়ন কি তাহলে সত্যি ভালো মানুষের মুখোশ পড়ে রয়েছে? অলকা আর অসীমাদির কথাই ঠিক। মেডিসিন আর তার এফেক্ট সম্পর্কে ও সব থেকে ভালো জানে। আর আগের বউয়ের বাড়ির লোকও কিন্তু সঞ্চয়নের নাম নিল। তোমার একবারও মনে হয়নি যে সঞ্চয়ন যা যা করছে এসব কিছু আইওয়াশ? অতি ভক্তি কিন্তু অনেক সময় চোরের লক্ষণ হয়। তাহলে কি সত্যি অতি ভক্তি চোরের লক্ষণ? সঞ্চয়নের সবটাই মুখোশ, সবটাই মিথ্যে। এই ভয়ানক মানুষের হাতে তুলে দিলাম আমি আমার মেয়েকে। বলে বাবা, আমার মেয়েটাকে ওর হাত থেকে বাঁচাও, সঞ্চয়নকে যেভাবে হোক আটকাও তুমি। কেন করতে চাইছে ও এগুলো? কেন নিজের বউদেরকে টার্গেট করছে? সঞ্চয়ন বেরিয়ে না যায়, ওর বেরোনোর আগে আমাকে আটকাতে হবে। সঞ্চয়ন বাবা, আসি। বাবা দেখো বাবা, আমি সত্যি জানি না তুমি কেন আমার উপর রেগে আছো। আমি ফিরে এসে তোমার সাথে এই নিয়ে কথা বলবো। আসি। সঞ্চয়ন, তুমি তোমার বাবা, আমি আসি, আমার অনেকটা লেট হয়ে গেছে, আসি। সঞ্চয়নের ব্যাগে
মেয়েদের আংটি? বলো দিদিভাই, কিছু জানতে পারলে? অলকা, তোমার সন্দেহ মনে হচ্ছে ঠিক। সত্যি মানুষকে বাইরে থেকে দেখে বোঝা যায় না ভেতরে কি চলছে। কেন দিদিভাই, কি হয়েছে? তুমি কি কিছু দেখেছো, কিছু জানতে পেরেছো? আজকে অনেক কিছু জানতে পেরেছি অলকা, আমার এখন অনেক কিছু মনে হচ্ছে। তুমি জানো, কাল রাত্রে আমি সজ্জনকে ফোনে কথা বলতে শুনেছি। আরে বাচ্চাদের মতো বায়না করুন, এতদিন ধরে ধৈর্য ধরে রাখলে এখন যখন সব ফাইনাল হয়ে গেছে এখন ছটফট করছো কেন? আচ্ছা, তোমার সঙ্গে আমার এতদিনের আলাপ, এটুকু ভরসা করতে পারছো না? শোনো, তুমি এখন রাখো, আমি ঠিক সময় পৌঁছে যাব, তারপরে তোমার সেটেল হতে বেশি সময় লাগবে না। তুমি বলো অলকা, ও ওরকম ভাবে আর কার সাথে কথা বলতে পারে? আর আজ সকালে আমি বুঝেই গেলাম ও কি করার তালে আছে। কেন, কি হয়েছে আজ সকালে? সকালে সঞ্জয়ন ফিরতে দেরি হবে বলে বেরোচ্ছিল। সঞ্জয়ন, তুমি তোমার কি বলছো দিদি ভাই? হ্যাঁ অলকা, আমি কি করলাম বলো তো? আমি কোন ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিলাম? ভেবেছিলাম হিরের টুকরো ছেলে, এখন তো দেখছি আমার মেয়ের হাত ধরার আগে অন্য কারোর হাত ধরে আছে, বা অন্য কারোর হাত ধরতে যাচ্ছে। চোখে জল ফেলো না দিদি ভাই, তুমি এখন দুর্বল হয়ে পড়লে চলবে? সঞ্চয়নকে আমরা উচিত শিক্ষা দেব, আমাদের গুগলির জীবন নিয়ে ছেলেখেলা করার মজা ওকে টের পাওয়াবো আমরা। হ্যাঁ অলকা, এবার আমার লড়াই শুরু। এবার আমিও সঞ্জয়নকে বোঝাবো, মিতুল পালের মেয়ের জীবন নিয়ে খেলা করলে না না, তোকে আমি আর এই বাড়িতে রাখবোই না। আমি যা বোঝার বুঝে গেছি, আমি তোকে আজই ওই বাড়ি নিয়ে চলে যাবো। মিতুল, আমি এক মুহূর্ত এই বাড়িতে থাকতে দেবো না, এক মুহূর্ত। মিতুল মা, কি করছিস তুই? প্লিজ বন্ধ কর এগুলো। আমি তোকে এক মুহূর্ত এই বাড়িতে থাকতে দেবো না গুগলি, আমি তোকে আমার সঙ্গে আজকে নিয়ে চলে যাবো। মিতুল মা, এই বাড়ির প্রত্যেকটা মানুষ তো আর খারাপ না। প্রত্যেকটা মানুষই খারাপ, আমি কাউকে বিশ্বাস করি না, এই বাড়িতে আমি কাউকে বিশ্বাস করি না। মিতুল মা, তুই তো আমাকে বলেছিলি না পালিয়ে গিয়ে লড়তে, আর এখন তুই আমাকে নিয়ে পালিয়ে যাচ্ছিস। এটা পালিয়ে যাওয়া নয় গুগলি, কখনো কখনো ঘাত পেরোতে লাভ দেওয়ার জন্য দুপা পিছিয়েও যেতে হয়। সবটা আমি করেছি, আমার দোষ। একটা খুনির ভরসায় আমি আমার মেয়ের জীবন নষ্ট করেছি, মানুষ চিনতে ভুল করেছি আমি, আমার দোষ, আমাকেই শোধরাতে হবে সেটা। আমার দোষ। মিতুল মা, কি বলছিস তুই? তুই কি আমার এই অবস্থার জন্য সঞ্জয়নকে সন্দেহ করছিস? না না, গুগলিকে এখনই কিছু জানানো ঠিক হবে না। একবার অনুরাগের জন্য একেতেই মন ভেঙেছে, তার মধ্যে শরীরের এখন এই অবস্থা, এর মধ্যে মনের উপর এত বড় ধাক্কা নিতে পারবে না গুগলি। মিতুল মা, আমাকে বল না, তোর কি এই সব কিছুর জন্য সঞ্চয়নই দায়ী বলে মনে হচ্ছে? আমার কাছে যে কোনো প্রমাণ নেই, কিসের ভিত্তিতে এত বড় একখানা কথা বলবো গুগলিকে? দেখি, সাবধানে। দেখি, একটু আ করো মা, একটু মুখটা খোলো, আ করো একটু দেখি। এরকম করলে কি করে চলবে বলো তো? আজ সন্ধ্যে থেকে কিছু খাওনি, আমার কি এখানে বসে থাকলে চলবে? রান্নাঘরে কত কাজ রয়েছে জেঠির সাথে। শ্রী, তুমি ছেড়ে দাও, তুমি আমাকে দাও, আমি একটু একটু করে খাইয়ে দিচ্ছি। তোমার যা কাজ রয়েছে তুমি সেরে নাও গিয়ে। ঠিক আছে। দেখি, সব হিসেব সঞ্জনের দিকে যাচ্ছে। আমি সত্যি বিশ্বাস করতে পারছি না অলকা, আমি সত্যি বিশ্বাস করতে পারছি না যে সঞ্জয় এতটা নীচ একটা মানুষ, যে নিজের বউকে, নিজের কাকিমাকে মারতে চায়। আমি কি করবো বলো তো অলকা, আমি কি করবো? আমি কিছু বুঝতে পারছি না। দিদিভাই, তুমি আগে শান্ত হও, শান্ত হয়ে বলো কি হয়েছে, কি দেখেছো তুমি?
চন্দ্রানিধিকে সঞ্চয়নী বিষ দিয়েছে এটা তুমি কি করে জানলে? চন্দ্রানিধি বলেছে আমাকে। চন্দ্রানিধি কথা বলতে পারছে না, চন্দ্রানিধি ইশারা করেছে আমাকে। সঞ্চয়নী যে মাথা সেই দিকেই আমাকে বুঝিয়েছে চন্দ্রানিধি। আমি সবাইকে চিনে নিয়েছি, জানো তো, এই বাড়ির প্রত্যেকটা মানুষকে আমি চিনে নিয়েছি। কিন্তু সঞ্চয়নের প্ল্যান এখনো জানা বাকি। ও কি কি করতে চলেছে, এর পরবর্তী পদক্ষেপ কি হবে সবটা আমাদের জানতে হবে, তবেই ওকে আটকাতে পারবো। দিদিভাই তুমি এক মুহূর্তের জন্য সঞ্চয়নকে চোখের আড়াল হতে দেবে না। কিন্তু কি করবো অলকা, ও তো সারাক্ষণ একটা ভালো মানুষের। অলকা, ও আমার থেকে কিছুটা দূরে কারোর সঙ্গে মনে হয় গোপনে কথা বলবে। অলকা, ও আবার গুগলিকে কিছু করার ছক করছে না তো? দিদিভাই এখনই কিছু করতে যেও না, সঞ্চয়নের অন্য ফোনও হতে পারে। ফলস হয়ে গেলে কিন্তু আগে থেকেই সতর্ক হয়ে যাবে, আমাদের ইনভেস্টিগেশন পুরো জলে যাবে। তাহলে সঞ্চয়নের ফোনে কি কথা হচ্ছে সেটা জানার ব্যবস্থা আমি করতে পারি দিদিভাই। অসীমাদি? হ্যাঁ ম্যাডাম। আপনি একটা কাজ করুন, সঞ্চয়নের ফোন ট্যাপ করার ব্যবস্থা করুন। ওর কার সাথে কি কথা হচ্ছে সেটা জানাটা দরকার। ওকে ম্যাডাম, আমি এক্ষুনি করছি। দিদিভাই আমরা সঞ্চয়নের ফোন ট্যাপ করার ব্যবস্থা করছি। কার সাথে কি কথা বলছে সবকিছু জানতে পারবো, আর তারপরেই তোমাকে জানাচ্ছি। ততক্ষণ তুমি সঞ্চয়নের আশেপাশে থাকো, ও কোথাও বেরোচ্ছে কিনা নজরে রাখো। ঠিক আছে, তুমি ট্যাপ করো, আমি ওকে নজরে রাখছি। আজ এই ছেলের ভালো মানুষের পর্দাফাশ করেই ছাড়বো। এত ভয় পাওয়ার কি আছে? তাহলে তুমি ডিসিশনটা নিলে কেন? আমি তো আছি, আমার উপর ভরসা রাখো না। তোমার কি ঘুমিয়ে পড়েছে? না ঘুমোয়নি বোধহয়, খাওয়া হয়ে গেছে। মিতুলের সঙ্গে কি কথা বলবে বলে বসেছিল। কিন্তু ওর এখন ঘুমটাও কিন্তু দরকার সময় মতো। অনেক ভণ্ডামি করেছো তুমি, অনেক। কি ভেবেছো এইভাবে ভালো মানুষের মুখোশ পরে থেকে একটার পর একটা মেয়ের জীবন নষ্ট করবে? কিচ্ছু বলবো না। আমার বুকলির দিকে হাত বাড়িয়েছো তুমি, আমার বুকলির দিকে। আমার মেয়ের দিকে যে হাত বাড়ায় তার হাত আমি ভেঙে গুঁড়িয়ে দিই। হ্যাঁ, আমি কিছু জানি না, আমি সব জানি। তুমি একটা খুনি, একটা খুনি তুমি। আগের বউকে তুমি মেরেছিলে, তুমি খুন করেছিলে তোমার আগের বউকে। একের পর এক মেয়ের জীবন নষ্ট করো এইভাবে, একটা খুনি। তারপর আপনার 5 টাকার ভালো ডাক্তার সেজে থাকো না, সবাইকে কি বোঝাও তুমি খুব ভালো ছেলে, ভালো মানুষের মুখোশ পরে থাকো তুমি। শেষ করে দেবো তোমাকে আমি, শেষ করে দেবো আজকে তোমাকে আমি। জানেন কি করেছে জানেন? একটা বউ থাকা সত্ত্বে কালকে আরেকটা বিয়ে করতে যাচ্ছিল। লজ্জা নেই নির্লজ্জ ছেলে, আমার মেয়েকে দিনের পর দিন ঠকিয়েছে। আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছিলে না, আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছিলে না। আজ কিন্তু আমার হাতে আরেকটা খুন হয়ে যাবে। মিতুল বসো। বসো। কি হয়েছে মিতুল, তোমারও শরীর খারাপ? এই যে তুমি তো কুলকুল করে ঘামছো। এই শ্রীতমা হাওয়া কর, সঞ্চয় একটু প্রেশারটা চেক কর তো। না না, কিচ্ছু করতে হবে না, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। একটু গরম লাগছিল আর কি। তোমরা খাও না, খান সুব্রত, আপনি খান। আগুন যখন একবার জ্বলেছে পুরো ছাই করে তবেই যাব, কিন্তু তার আগে গুগলিকেই জানোয়ারটার আসল রূপটা চেনাতে হবে। বলে বাবা, এই জানোয়ারটাকে আমি হাতে নাতে কিভাবে ধরবো? নাহলে যে আমার মেয়েটার চোখে আঙুল দিয়ে আমি দেখাতে পারবো না, ওর সামনে সত্যিটা তুলে ধরতে পারবো না। কি করবো আমি? আন্টি জল দেবো? না না, কিছু লাগবে না। তাহলে খাবারটা দিয়ে দিন। শ্রী, রেখে দাও এখন, আমরা তিনজন না হয় একসঙ্গে খেয়ে নেবো। জেঠি তাহলে আমি না মাকে খাবারটা খাইয়ে আসি। হ্যাঁ
চন্দ্রানিধি, চন্দ্রানিধি, চন্দ্রানিধি তো আমাকে সাহায্য করতে চেয়েছিল, কিছু দিশা দেখাতে পারলে চন্দ্রানিধি দেখাতে। হ্যাঁ করতে হবে। কি ভেবেছো তুমি? হ্যাঁ, আমার ঘাড়ে সব দোষ চাপিয়ে দিয়ে তুমি নিজে পার পেয়ে যাবে? শোনো মা, তুমি যদি সত্যি কিছু করে থাকো না, পুরো বাড়ির লোকের সামনে তোমাকে জবাবদিহি করতে হবে। তুই কে রে? তুই আমাকে প্রশ্ন করবে, তার উত্তর আমাকে দিতে হবে? তোকে কেন উত্তর দেব আমি? ভালো করে শুনে রাখ মঞ্জু, আমি আছি বলে তুই আছিস। আমি চোখ বুঝলে না, এই বাড়ির তোকে কেউ মনেও রাখবে না। আর তোর যা স্বভাব, তোর ভাই আর ভাইয়ের বউ তোকে গলা ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবে। তার আগে ভাইয়ের বউ তো বাঁচুক। এই কি বলতে চাইছিস তুই? আমি আর কি বলবো মা, সবাই সবটা দেখতে পাচ্ছে সামনে। সোহাগের যা শরীরের অবস্থা, রোজ মাথা ঘুরছে, বমি পাচ্ছে, আর খাওয়া দাওয়া তো একদম ছেড়েই দিয়েছে। তুমি দেখতে পাচ্ছ না, ও শুকিয়ে কিরকম কাঠ কঙ্কালের মতন হয়ে যাচ্ছে, চোখের তলায় কালি পড়ে গেছে। আমার কি মনে হচ্ছে বলো তো, ভিতর থেকে ওর প্রাণটা কেউ শুষে নিয়ে ওকে একবারে খোকলা করে দিচ্ছে। শোনো মা, তোমার সোহাগ, তোমার বৌমা হলো দুদিনের অতিথি, জাস্ট দুদিন। তারপর কি করবে তুমি? হ্যাঁ, ভাই আবার বিয়ে করবে, আর আবারও সেই বউও মরবে। শুদ্ধ মেয়ে কোথাকার, তুই কারোর ভালো দেখতে পারিস না তাই না? নিজের ভাইয়ের সম্পর্কে এরকম খারাপ কথা বলতে তোর মুখে বাঁধলো না? আর নিজের ভাইয়ের বউয়ের সম্পর্কে এরকম খারাপ পরিণতি ভাবতে তোর লজ্জা করছে না? ছাড়ো আমাকে, আমি আজ কোনো কথা শুনবো না, বুঝলে? আর একদম আমাকে দমাতে আসবে না তুমি। একদম চুপ করে থাকবি। তোর মাথা গরমের জন্য কি সবকিছু শেষ করে ছাড়বি নাকি? কি আমাকে চুপ করাবে তুমি? হ্যাঁ, কি ভেবেছো তুমি আমাকে চুপ করিয়ে সব দোষ আমার ঘাড়ে চাপাবে? শোনো মা, আমি চুপ করলেও সব শেষ হবে, আর না করলেও সব শেষ হবে। তুই চুপ করবি নাকি জোর করে তোকে চুপ করাবো? তুমি কিন্তু একদম চুপ। ছাড়ো তো। এক সেকেন্ড। এই হাতটা কোথা থেকে এলো? এই হাতটা তো মিতুল পালের গলায় ছিল মা। এই হাতটা তোমার কাছে কি করে এলো বলো? হ্যাঁ, কি করে এলো মানে? মিতুল আমাকে এটা দিয়েছে। ও দিয়েছে না তুমি নিজে নিয়েছো? মুখ সামলে কথা বলবি, জিভে লাগাম দিবি তোর। আগে তুমি তোমার নিজের লোভে লাগাম দাও মা। কি শুরু করেছো তুমি? হ্যাঁ, বাবা তোমাকে এতবার করে বারণ করলো যে ওদের থেকে কোনো গয়নাগাটি তুমি নেবে না, তারপরে তুমি আমার এই গয়নাটা নিয়েছো। ও বুঝেছি, তলায় তলায় তুমি ঠিক নিজেরটা হাসিল করছো। বাবা জানে? বাবা কি জানে যে তুমি এখনো এই গয়নার পিছনে ছুটছো? এত লোভ কেন মা তোমার? হ্যাঁ, মিতুলের সামনে সোহাগের নামে উল্টো পাল্টা বললো। মিতুলের মাথা গরম হয়ে গিয়েছিল। এই মেয়ে যেখানে থাকবে সেই সংসার একেবারে শেষ করে ছাড়বে, তবেই ওর শান্তি। মা তুমি কিন্তু মিথ্যা কথা বলো না আমার নামে। কি আমি মিথ্যে বলছি? তুই আমাকে মিথ্যক সাজাবি? তোমার যদি বিশ্বাস না হয় তাহলে মিতুলকে গিয়ে জিজ্ঞাসা করো। বাবা, তার আগে তুমি মাকে জিজ্ঞাসা করো যে মিতুল পালের গলার হার মায়ের কাছে এলো কি করে। তুমি বিশ্বাস করো, আমি হারটা সোহাগের মায়ের গলায় দেখেছিলাম। বললাম তো, মিতুল এটা আমাকে দিয়েছে। দিয়েছে না তুমি নিজে নিয়েছো? মা সত্যি কথা বলো, উনি তোমাকে যেচে জিনিস দিতে যাবেন বা কেন? তোমার এত গয়নার লোভ? হ্যাঁ, তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি শুনলে না? তুমি ভুল বুঝছো, মিতুল এটা আমাকে জোর করে দিয়েছে। আমি তোমাকে হারে হারে চিনি। মঞ্জু, হাতটা খোল। দাও, না হাত দিবি না। আরে দাও বলছি। ছাড় বলছি। নিজের লোভটাকে কি করে সামলাতে হয় সেটা তুমি জানলে না। আমি চিরটা কাল একটা সাধারণ জীবনযাপন করতে চেয়েছি। শোনো মনোরমা, লোভে পাপ, আর পাপের পরিণতিটা কি জানো তো? কাল সকালে এই হাটটা মিতুলকে তুমি ফেরত দেবে। এই গয়নার পেছনে না ছুটে নিজের ছেলেটাকে চোখে চোখে রাখো। সঞ্চয়নের হাবভাব আমার মোটেই ভালো লাগছে না। এমন চললে হয়তো চিরটা কালের জন্য আমাদের নজরের বাইরে চলে যাবে। কেন? সঞ্চয়ন কি করেছে সেটা ওকে গিয়েই জিজ্ঞেস করো, ওকে ভালো করে বুঝিয়ে দেবে। আমার বৌমার যদি কিছু হয়, ওকে আমি তেজ্য পুত্র করব। যে মানুষটাকে ঠক খারাপ ভেবে এত রাগ মনের মধ্যে পুষে রেখেছি, সে আসলে দেবতুল্য মানুষ। সিচুয়েশনটা তখন এমন হয়েছিল, আমি হিট অফ দ্য মোমেন্টে চলে এলাম। সত্যি তো
আমার তো ভাবা উচিত ছিল সঞ্চয়ন তো এরকম কাজ করতেই পারে, ও তো লোকের উপকার করে সবসময়। আমি কেন ভাবলাম না আগে এটা? হ্যাঁ, কন্যাদান কে করবে? আমি করব, আমি ওর গার্জেন। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। ওম নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায়। নিজের সিদ্ধান্তের উপর ঘেন্না হচ্ছে আমার। সঞ্চয়নকে এতটা ভুল বুঝেছিলাম আমি। না না, সঞ্চয়ন গুগলির কোনো ক্ষতি করতে পারে না। তাহলে কে দিদি ভাই? সেটা ওই বাড়িতে গেলেই জানতে পারবো। মিতুল, এখন এখান থেকে চলো। সঞ্চয়ন যদি একবার আমাদের দেখতে পায়, আমরা ওর চোখে ছোট হয়ে যাবো। ওকে আমরা সন্দেহ করছি, ও জানতে পারলে খুব কষ্ট পাবে। তাই তো বলছি, চলো এখান থেকে, চলো। আর আমরা যে ওকে ফলো করছি, সেটা যদি গুগলির কানে একবার যায়, পুরো বাড়ি তোলপাড় করে দেবে। আর দিদিভাই, গুগলি কিন্তু বাড়িতে একা রয়েছে, সাথে আসল শয়তানও রয়েছে। দিদিভাই, তোমার এখন গুগলির সাথে থাকা উচিত। চলো চলো, আমরা বেরিয়ে পড়ি, চলো। অনেক পুণ্য করো বাবা। এটা কি করছেন মা? কি বলছেন এগুলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি প্লিজ খুলে বলুন। এমন খাঁটি মানুষের থেকে কিছু লুকাতেও পারছি না। তোমাকে সন্দেহ করে আমরা এখানে এসেছিলাম। হ্যাঁ সঞ্চয়, আমি ভেবেছিলাম তুমিই বোধহয় আমার গুগলিকে ঠকিয়ে আরেকটা বিয়ে করতে যাচ্ছ। তুমি বোধহয় আমার গুগলিকে মেরে ফেলতে চাও। সঞ্চয়, আমাকে তুমি ক্ষমা করে দাও। আসলে বাড়িতে এরকম পরিস্থিতি তো আমার মাথা ঠিক ছিল না। আমি বুঝতে পারিনি কে ঠিক কে ভুল। আমি সব দোষ আমারই। আমার জন্যই অলকা আর ইন্দ্রবাবু তোমাকে ভুল বুঝেছে। আমি অনেক বড় ভুল করে ফেলেছিলাম। আমি বুঝতে পারিনি তুমি এত বড় মনের মানুষ। না না, কি বলছেন এগুলো? দেখুন, আপনাদের আশীর্বাদ আমার সাথে রয়েছে বলেই তো আমি মানুষকে সাহায্য করতে পারছি। এভাবে বলবেন না প্লিজ। আন্টি, ডাক্তারদা আমাদের ভগবানের মতো মানুষ। উনি শুধু অল্প টাকায় গরিবদের চিকিৎসাই করান না, আমার মতো অভাগীদের পাশে দাদা হয়েও দাঁড়ান। হ্যাঁ, কিন্তু এরা কারা ছিল? আমার জ্যাঠতুতো দাদারা গুন্ডা ভাড়া করে এনেছিল এই বিয়ে ভাঙার জন্য। কেন? আসলে আমার জ্যাঠারা খুব বড় লোক, আর সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আমি দীপকে ভালোবাসি, ইনফ্যাক্ট ওর সাথেই সারা জীবন কাটাতে চাই, কিন্তু ওর বাড়ির অবস্থা সেরকম নয় দেখে জ্যাঠারা আমাদের বিয়েটা মানতে চায়নি। কেউ আমাদের পাশে এসে দাঁড়ায়নি, শুধু ডাক্তারদা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। বলেছে ভালোবাসায় ছোট বড় উঁচু নিচু সব কিছু ভেদাভেদের ঊর্ধ্বে। একদম ঠিক বলেছি। তারপর ডাক্তারদাই আমার স্বামীকে কাজ জোগাড় করে দেয়, আর আজকে নিজে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়েও দিল। এই ঋণ আমরা কোনোদিনও ভুলতে পারবো না। সঞ্চয়, আমি অজান্তেই যে ভুল করে ফেলেছি। আমি জানি আমরা তোমার চোখে খুব ছোট হয়ে গেছি। একেবারেই না। আপনাদের জন্য আমার ভেতরে যে শ্রদ্ধা, যে ভালোবাসা ছিল, সেগুলো একই আছে, বরং আরও বেড়েছে। দেখুন, আপনারা আপনাদের সন্তানকে এতটাই ভালোবাসেন যে এত দূর অবধি ছুটে এসেছেন। তাছাড়া সত্যি কথা বলতে, বাড়িতে যে পরিবেশ, সাথে সোহাগের শরীরটা যেভাবে দিন দিন খারাপ হচ্ছে, তাতে আমি আপনাদের জায়গায় থাকলে আমিও সবাইকে সন্দেহ করতাম। আপনাদের চিন্তা হওয়াটাই তো স্বাভাবিক। আমার চিন্তা তো দিনে দিনে বেড়েই চলেছে সঞ্চয়। গুগলি তো এখনো নিরাপদ নয়, তুমি তো জানোই। হ্যাঁ। এই সুজিত, তুই একদম চুপ কর তো, চল এখানে চল। তুই আর কথা বল, একদম চাচামেচি করে চল। আরে কেন করবো না? বলবো না কেন? না, মাঝরাতে বাড়ি থেকে বার করে দেবো, গলা নিচে, সবাই ঘুমাচ্ছে। আমার জন্য অশান্তি করবেন না আপনারা, আমারই দোষ। আমি কাউকে না দেখে চিৎকার করা শুরু করে দিয়েছি। এই চ চ চ এখান থেকে চ। দাদা তুমি শুয়ে পড়ো, চ। তুই কেন চাচামেচি করছিস বলতে রাত্রিবেলা? এখন বাবার জানিস মাথা ঠিক নেই। মিতুল, তুমি ঘরে গিয়ে ভেতর থেকে ভালো করে দরজাটা বন্ধ করে দাও।
আর বারান্দার আলোটা আজকে সারা রাতি জ্বলবে। তুমি আবার মাঝখানে বেরিয়ে পড়ো না আবার। সুব্রত তাকে একটু গম্ভীর মনে হলো, এরকম গম্ভীরভাবে তো আগে দেখিনি কখনো। তাহলে কি সুব্রত তাই? না না, এটা হতে পারে না, বুঝতে পারছি না। সুতীর্থ? হ্যাঁ, ও তো নেশা ভাঙ করে, আর যারা নেশা ভাঙ করে তাদের মধ্যে ওসব ভয়ানক জিনিসপত্র থাকে। তাহলে গুগলিকে বিষ দিয়ে মারার চেষ্টা কি সুতীর্থই করছে? না না, সুতীর্থকে সব থেকে বেশি চোখে চোখে রাখতে হবে এখন। ঠিকই আছে মনে হচ্ছে। কি রে, বসে রইলি কেন এখন? আর মা, খেয়ে নে খাবারটা, পুরো ঠান্ডা হয়ে যাবে নয়তো। বসে কেনে খেয়ে নে। শুধু জলটা খেয়ে পেট ভরাস না, খাবারটাও খেতে হবে। খেয়ে নে, তুই খেতে থাক, আমি আলমারিটা গিয়ে গুছিয়ে দিয়ে আসি। আলমারি তো যা তা অবস্থা করেছিস, একটা জামা নিতে গেলে তো পুরো আলমারি অগোছালো করে রেখে দিস। দাঁড়া, গিয়ে ঠিক করে দিয়ে আসি। কি হলো মিতুল, সকাল সকাল মেয়েটাকে এত বকাবকি করছো কেন? তুমি যাও গিয়ে আলমারি গুছাও, আমি দেখছি, ওকে খাইয়ে দিচ্ছি। না না মা, আমি নিজে খেয়ে নিতে পারবো। কেন নিজে খাবে কেন? আমার কাছে লজ্জা করছে? আর মিতুল মা যদি বলতো তখন কি না করতে? না না মা, আমি ওই জন্য বলিনি, আপনার তো আরো অন্য কাজ আছে। আমার কোনো কাজ নেই, এই মেয়েটাকে সুস্থ করা ছাড়া এখন আর আমার কোনো